ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বিশ্বাসী বান্দা-বান্দীরা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি ঢুইকা যাও। পুরাপুরি ঢুইকা যাও মানে হলো পরিপূর্ণ জীবনটাকে ইসলামের মধ্যে ডুবায়া দাও। আমার জীবন, আমার যৌবন, আমার মরণ, আমার বাঁচা, আমার সব কিছু ইসলামের দাস অনুযায়ী হবে। কথা ঠিক না ঠিক? মাওলার হুকুম অনুযায়ী হবে। কথা বলেন ঠিক না ঠিক? হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আয়াত নাযিল করছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ছিলেন। কি ছিলেন? কথা বুঝতেছেন ভাইরা? ইহুদি ধর্ম থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি পূর্বের ধর্ম, ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হারাম ছিল। কি ছিল? কিন্তু ইসলাম ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? হে আল্লাহর বান্দারা, এই উটের গোশত যখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা, আমি যেহেতু এই জিনিসটাকে হারাম জানছি, আমার ভিতরে ঘৃণা লাগে, আমি খাবো না, খাইতে পারবো না, তোমরা খাও। আমি আল্লাহর হালাল জানি এবং মানি, কিন্তু খাইতে পারবো না। এতটুকু কথা বরদাস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে পুরাপুরি ঢুইকা যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তানের রাস্তা দুইটা, একটা হলো আল্লাহ আল্লাহর রাসূলের পথ, আর একটা শয়তানের পথ। কোন সবাই রাস্তা কয়টা? আরো জোরে, জোর হয় না ভাই? একটা হলো আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। তিন নম্বরে কোনো রাস্তা নাই। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, রাস্তা দুইটা। জোরে বলেন, কয়টা? একটা রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা জাহান্নামের। মাঝখানে আর কোনো রাস্তা নাই। রাস্তা দুইটা, একটা ঢাকার আর একটা মুন্সিগঞ্জের। হয় ঢাকা যাও, নয় মুন্সিগঞ্জে ফিরে আসো। রাস্তা দুইটা, হয় জান্নাতে যাও, না হয় জাহান্নামে যাও। রাস্তা দুইটা, আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তা আর শয়তানের রাস্তা। আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তায় যদি চলো, তুমি জান্নাতি হয়ে যাবা। শয়তানের রাস্তায় যদি চলো, এই ফতোয়া আমি দেব না, আপনারা দেন, আমি কি হয়ে যাব? জাহান্নামী হয়ে যাব। কথা ঠিক না ঠিক? এই কথার ব্যাপারে সবাই একমত নাকি দ্বিমত আছেন? শয়তানের রাস্তায় চললে যে জাহান্নামে যাইতে হবে, এই রাস্তায়, এই কথার উপরে একমত? একমত? এবার আসেন বাজান, 33 নম্বরে দেখি আমরা পাস করতে পারি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু গোশত খাওয়াকে কেন্দ্র করে আয়াত নাযিল করলেন। উটের গোশত এমন মানুষ আছে জিন্দেগিতে চোখেও দেখে নাই, খাবে তো দূরের কথা। মক্কায় আমরা হজে গিয়েতেই শেখাই আসছি, উমরাও খাই আসছি, কিন্তু এমন মানুষ দুনিয়াতে বহু পাওয়া যাবে যে জীবনে উটের গোশত খায় নাই। তাদের মুসলমানিত্ব কিন্তু নষ্ট হবে না? হবে? পায় নাই তাই খায় নাই, পাইলে খাইতেন। কথা বলে না? পাইলে খাইতেন কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে। আল্লাহ ব্যবস্থা করতে কয়দিন লাগে? হ্যাঁ, পাইলে খাইবেন তো? পাইলে খাইতাম, কিন্তু পাই না তাই খাই না। কি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারটা এমন, পাইলে খাইতাম, না পাইলে না। এমন পাইছে, খান নাই। কথা কয় না? কথা পরিষ্কার, পাইছে, খান নাই। এজন্য আল্লাহ কয়, না খাইলে তোর মুসলমানিত্ব আমার দরবারে কবুল হবে না। খাইয়া প্রমাণ করতে হবে মুসলমানি। বুয়াদ গর্দন নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান। খাইয়া প্রমাণ করে দেখাইতে হবে আমি একজন মুসলমান।
মুসলমান কাকে বলা হয়? একটা ঘোড়া যেমন মুখের ভিতরে লাগাম লাগায় দিয়া মালিকের হাতে ছাড়িয়ে দিছে, এখন আর ঘোড়ায় নিজের ইচ্ছা মতো চলতে পারে না, নফসের ইচ্ছা মতো চলতে পারে না, ওই ঘোড়ার মালিকের ইচ্ছা মতো চলা লাগে। ঠিক মুসলমান তো তাকে বলা হয় যেই মুসলমান নিজের মুখের ভিতরে একটা লাগাম লাগাইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দারা, তাহলে মুসলমানের পুরো জিন্দেগিটা আল্লাহ আল্লাহর ও রাসূলের হুকুম অনুযায়ী চলা লাগবে। একটা উটের গোশত খাওয়াকে কেন্দ্র করে যদি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ওর মুসলমানিত্ব মাওলার দরবারে কবুল না হয়, তাহলে তোমার আমার 3.5টা বডির ভিতরে যদি একটা সার দেই, তুমি আর আমি নামের মুসলমান, নামের মুসলমান তুমি, নামের মুসলমান, নামে মুসলমান তুমি, কাজেতে শয়তান। কথা ঠিক না বেঠে? নামে মুসলমান তুমি, কামেতে শয়তান, নামের মুসলমান তুমি, নামের মুসলমান। মুসলমান হইয়া তুমি আল্লাহর হুকুম মানো না, মুসলমান হইয়া তুমি আল্লাহর হুকুম মানো না, নামাজ রোজা হালাল হারাম কোনো ধারো না, নামের মুসলমান তুমি, নামের মুসলমান। কথা ঠিক না বেঠে? আমাদের সমাজের মধ্যে কামের মুসলমানের বড় অভাব, নামের মুসলমানের অভাব নাই। নামের কথা কইতে গেলে সবাই নামের পাগল। হজ করে আইছে, নামের শুরুতে কি লাগায়? কোন 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 কি লাগায়? কি লাগায়? হাজি। কিন্তু লোকটা তো পাজি। লোকটায় নামের শুরুতে যে হাজি লাগাইছে, ওটা লোকটা একটা পাজি লোক। মানুষের ধোঁকা দেওয়ার জন্য নামের শুরুতে হাজি লাগাইছে। আগে নামাজ পড়ছে, নামের শুরুতে নামাজি লাগাস তাই কেন ক? আগে রোজা রাখছো, নামের শুরুতে রোজাদার লাগাস তাই কেন বল? তার মানে হলো টাকা খরচ করে আমি হজে গেছি, মানুষের বুঝায় আমি হাজি, কিন্তু দুষ্টামি ছাড়ে নাই, পরের জমিন ঠেলা ঠেলি ছাড়ে নাই। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? অন্যরে ঠকানো ছাড়ে নাই, বাটপারি চিটারি ছাড়ে নাই। ওইটাই হাজি না নাম্বার 1 পাজি? জোরে কোন হাজি না নাম্বার 1 পাজি? পাজিতে নাম্বার 1 মেডেল পাওয়া গেছে। এই আল্লাহর বান্দারা, আমাদের পরিচিত এক হাজি সাহেব আল্লাহর বান্দায় হজ করে বাংলাদেশে আসার পর, ওই আল্লাহর বান্দার আগের নাম, দোকানের নাম ছিল অন্য নাম। আগে মুকাদ্দারের দোকানের নাম ছিল শিকদার বস্ত্রালয়, ওইটারের নাম কাইটা দেহি হজ কইরা ইসা লাগাইছে হাজি বস্ত্রালয়। আরেক বাটপারে মিষ্টির দোকানে আগে ছিল মোল্লা মিষ্টান্ন ভান্ডার, ওটারে কাইটা লাগাইছে হাজি মিষ্টান্ন ভান্ডার। এইটারে কয় ধর্ম ব্যবসা। কথা কয় না কেন? এইটারে কি কয়? ধর্ম ব্যবসা। হাজি নাম দিয়া যারা ব্যবসা করে, ওই আল্লাহর বান্দার মতো পাজি আর দুনিয়ায় হইতে পারে না। কথা ঠিক না বেঠি? তোর হজ কবুল হইছে আগে গ্যারান্টি দে, তারপরে হাজি লাগা। কথা কয় না? কথা কয় না? হজ কবুল হইছে আগে গ্যারান্টি দে, তারপরে হাজি লাগা। হজ কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। আর তোর হজ যে কবুল হয় নাই, আমি রিয়াজুল ইসলাম সিগনেচার দিয়ে গ্যারান্টি দেব। কারণ চার হজ করার পরে যেই হাজির চরিত্রের পরিবর্তন হয় না, ওই হাজির হজ কবুল হয় না। হজ করার পরে যেই হাজির চরিত্রের পরিবর্তন হয় না, আমল আখলাকের পরিবর্তন হয় না, ওই হাজির হজ পরিবর্তন, হজ কবুল হয় নাই। কোনো সন্দেহ নাই, কোনো ফতোয়ার দরকার না, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। হজের আগেও বাটপারি করে, এখনো বাটপারি করে, ওর হজ কবুল হয় নাই। এখন সব নামের পাগল। কিসের পাগল?
আমার নামে শুরুতে লেখছে মুফতি, আমার নামে শুরুতে লেখে অনেক জায়গায় সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আবার কত জায়গায় কত ধরনের আতাল মাতালের মতন কি যে লেখা হয় তারা নিজেও জানে না। এই আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, বক্তার নামের শুরুতে বিশেষণ যুক্ত হইছে, হেদায়েত বিদায় হয়ে গেছে। কথা কয় না? বক্তার নামের শুরুতে টাইটেল বাইরে গেছে, কিন্তু বাজান তাকে দেখলাম জমিন থেকে হেদায়েত চিরতরে বিদায় হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন দামি কোন দুনিয়াতে বক্তা আসবে না, তার নামের শুরুতে মাওলানাও নাই, মুফতিও নাই, মুহাদ্দিসও নাই, মুফাসসিরও নাই, খতিবও নাই, কিছু নাই, শুধু নামটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কয় না কেন? শুধু নামটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আল্লাহর বান্দারা, আল্লাহর রাসূলের পরে আল্লাহর কাছে যার মর্যাদা বেশি নাম তার আবু বকর, তারপরে যার মর্যাদা বেশি নাম তার ওমর। এত দামি মানুষগুলোর নামের শুরুতে কোনো টাইটেল নাই, অথচ এই মানুষগুলোর দ্বারা হাজার হাজার কোটি কোটি মানুষ হেদায়েত হয়ে গেছে। আজকে আপনি আমি বর্তমানে বাজান, আমি আমার কথা বলি, আমি আর কারো কথা বলি না, কারণ আমি আমার কবরে যাব। আমরা বর্তমানে টাইটেল আর নামের পাগল হয়ে গেছি, যার কারণে আমাদের বয়ানের দ্বারা জাতির হেদায়েত হয় না। বয়ান শুনা ঠিকই যায়, নামাজি আর বাড়ে না। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকতে। কই ঢুকতে? কথা কয় না কেন? ইসলামের মধ্যে ঢুকতে আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ ইসলামের সাথে জীবনটা সাজাইতে হবে। আমার স্ত্রীকে ইসলামের সাথে সাজাইতে হবে, আমার ঘরটাকে ইসলামের ধাঁচে সাজাইতে হবে, তাহলে আমি হব পরিপূর্ণ মুসলমান। কথা ঠিক না বেঠিক? আমরা মুসলমান বলতে মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি মুসলমান। না 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 না, এটা একটা কর্মসূচি, এটা একটা সিলেবাস, এটা একটা অধ্যায়, এটা একটা পিরিয়ড। এই পিরিয়ড শেষ হওয়ার পরে মুসলমানের প্রত্যেকটা পার্টে পার্টে, রন্ধে রন্ধে পিরিয়ডের অভাব নাই, প্রত্যেকটা পার্টে পার্টে পালনীয় অনুসরণীয় অভাব নাই। কাইকে কাইকে মালিকের হুকুম আছে না নাই? আজকে ওয়াজ করব না ওয়াশ করব? আপনারা কোন ওয়াজ না ওয়াশ? ওয়াজ না ওয়াশ? ওয়াশ। ওয়াশ হইলে ধোলাই হয়ে যাবে, অনেকে রাগ করবেন, সুদখোরের বিরুদ্ধে যাবে, ঘুষখোরের বিরুদ্ধে যাবে, ফাঁকিবাজ মাগিবাজ টেন্ডারবাজের বিরুদ্ধে যাবে, অনেকে বলবেন হুজুরের কথাবার্তা ভালো না, করতে ধরে নিয়েছে। ওয়াজ হইলে একটা, ওয়াশ হইলে আরেকটা। কথা কয় না কেন? আমরা ইমানদার আছি কয়জন? একটু হাত উঠে আল্লাহু আকবার, নারে তাকবীর। ইমানদার কইলাম, হাত উঠাইলেন, পা উঠাইতে গেলে হেডা উঠাই দিবেন। ইমানের পরিচয় জানেননি? ইমান কাকে বলা হয়? যদি এই 3 পরিচয় যাই, অনেক মানুষ এখানে ওয়াশ হয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। ইমান 3 জিনিসের নাম, জোরে বলেন কয় জিনিস? একটা হলো তাসদিক বিল কলব, অন্তরে বিশ্বাস করা। 2 নাম্বার ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা। 3 নাম্বার আমল বিল আরকান, আমলে পরিণত করা। আল্লাহ এক, অন্তরে কি করা? এ মুসলমান কথা বলে না কেন? আল্লাহ এক, অন্তরে কি করা? জবানে, কাজে। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, কয় আল্লাহ এক, আল্লাহ সর্বশক্তিমান, ভালো মন্দ করার মালিক আল্লাহ, সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। মুখেও কয়, অন্তরেও বিশ্বাস করে। আবার যে খাজা বাবার দরবারে, ল্যাংটা বাবার দরবারে গিয়া কয় কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবারে। কথা বলে না? আবার গান্ধার দরবারে যাইয়া, বন্দর দরবারে যাইয়া কয় কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবারে। তোর বাবাই যদি ল্যাংটা হয় রে, সে যাবে দোজখেতে। তোর বাবাই যদি ল্যাংটা হয় রে, সে যাবে দোজখেতে। তুইও যাবি রে ভাই তাহারি পিছে, কেউ ফিরে না খালি হাতে, মাওলা পাকের দরবারে। ঠিক না ঠিক?
কেউ ফিরে না খালি হাতে মাওলা পাকের দরবারে। মাওলা হলেন রহিম রহমান, মাওলা হলেন কাদির গফফার, মাওলা হলেন রহিম রহমান, মাওলা হলেন কাদির গফফার। আরে ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে তারে নগতি ফল মিলে। কেউ ফিরে না খালি হাতে মাওলা পাকের দরবারে। আর বলবো না কেউ ফিরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবার। হ্যাঁ তো নিজেই ল্যাংটা, আমি হ্যাঁ তোর কিসা গড় কই দুয়ার কই, তুমি হান্দো কোথায়? কথা ঠিক না বেঠি? তাহলে আল্লাহ মুখে একজন বলছে, অন্তরেও একজন বলছে, কাজে উল্টাটা। ঈমান হইছে? কথা কোন ঈমান হইছে? আবু জাহিলের নাম শুনছেন নি? শুনছেন আপনারা? শুনেন নাই? কারা কারা হাত উঠান। সবাই শুনছেন। জান্নাতি না জাহান্নামী? কয়দিন? 6 মাস থেকে আইসা পড়বো না? 15 বছর? 20 বছর? কয় বছর? আবাদান আবাদান। আবু জাহেল জীবনও জান্নাত জাহান্নাম থেকে বের হইয়া জান্নাতে যাইতে পারবে না, একমত সবাই। এবার আসেন আবু জাহেলের ভিতরে ইমানের কয়টা স্তর পাওয়া যায় একটু দেখেন খেয়াল কইরা। আপনারা আমার এলাকার মুন্সিগঞ্জের মানুষ, আপনারা আমার জেলার মানুষ, কলিজার ভিতরে দরদ নিয়ে কথাগুলো বলি। বাজান কেউ যদি মনে কষ্ট পান আপনার পায়ে হাত ধরে আমি মাপ চাবো, খোদার কসম আপনাকে কষ্ট দেওয়ার জন্য এখানে আসি নাই, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কথাগুলো বলবো। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা খুব ভালো করে বোঝা লাগবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিরা সবাই একসাথে বৈশা মিটিং করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহু আকবার। এর মধ্যে একজন আবু জাহেলের ছোট্টবেলার দোস্ত হাতটা ধইরা কয়, দোস্ত রে এদিকে আয়। কয় কি? কয় মজলিস থেকে ওর তোর সঙ্গে পার্সোনাল কথা কয়। এহেনে কয় এনে কম দেব না। ও বয়রাগাদির মুসলমান সিপাই নিয়ে আমরা বন্ধুর সাথে পার্সোনাল কথা কই কি কই না? কয় না? সিপাই নিয়ে বয়রাগাদির মুসলমানে কয় না? কয় কয় কয়। পিসিবার মধ্যে নিয়ে কয়, দোস্ত তুই আমার একটা কথা হন। কয় কি? সত্য কথা কবি? কয় কমু। কয় না বিশ্বাস হয় না, কসম কাট। কসম কাটছে। কয় লাত মানাত উজ্জাতের কসম, মূর্তির নামে কসম কাটে। কয় কসম সত্য কথা বলবো। কয় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেছেন আসলেই কি তিনি সত্য নবী না মিথ্যা নবী? তুই কইছ কসম কাইটা তুই সত্য কথা বলবি। কয় দোস্ত যেই লোকটা 40 বছর পর্যন্ত জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, যেই লোকটার জীবনে কোনো মিথ্যার আলামত নাই, আল আমিন উপাধি তো আমরা তাকে দিছিলাম, 40 বছর পর আইসা সে মিথ্যা বলবে কখনোই না। তোমার কাছে আমি সত্য কথা বইলা দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসলেই আল্লাহর পাঠানো নবী। জাইন্না শুননা আবু জাহেলের বিরোধিতা করত। কথা কোন ঠিক না বেঠি? তাইলে আবু জাহেলের ইমানের দুইটা স্তর পাওয়া গেল। একটা হলো অন্তরে বিশ্বাস ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সত্য নবী। কি আমার ভুল হইলো? কোন বিশ্বাস ছিল কি ছিল না? অন্তরে বিশ্বাস ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কত বখিল, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না। জিলাফি দেখলে কত সুন্দর সুর, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ওই সুর নবীর মহব্বত না, জিলাফির পোটলা। কথা কয় না? নবীর মহব্বতে যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সঙ্গে সঙ্গে 10টা গুনাহ আমলনামা থেকে মাফ হয়ে যাবে। জিলাফির চেয়ে কম দাম না বেশি দাম? জোরে কোন? নবীর মহব্বতে যদি একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 10টা নেকি আমলনামার মধ্যে জমা হয়ে যাবে, 10টা মর্তবা বুলন্দ হয়ে যাবে। স্বামী স্ত্রী যাদের মিল মোহাম্মত নাই, আপনি কোন ডাইনে আপনার স্ত্রী চলে বামে, আপনার স্ত্রী কয় ডাইনে আপনি চলেন বামে, দুইজনের সাথে দাওয়ার কুমরার সম্পর্ক হইয়া রইছে, আছে না নাই? ওই আল্লাহর বান্দা বান্দীরা বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। দুরূদ শরীফ বেশি পড়লে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের রেহেমের মধ্যে মিল মোহাব্বত পয়দা হয়।
হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি পড়বে? আজকে থেকে ভুল হবে? হ্যাঁ, এ আল্লাহর বান্দারা, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই, আহত শিয়ালের ঘেমর ঘেমর আওয়াজ দিয়ে হবে না, মহব্বত দিয়ে বলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কই তিনি তো সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আবু জাহেলের ভিতরে ঈমানের দুই স্তর পাওয়া গেল। একটা হলো অন্তরে বিশ্বাস, বন্ধু বলার কারণে আজকে মুখে স্বীকার করলো, মুখে কি করলো? তাইলে ঈমানের কয় স্তর হইল? জোরে কোন। বাকি রইছে কয়টা রে? এই ইয়াং পোলাবান যুবক ভাইরা কয়টা রে? আরে জোরে কয়টা রে? একটা বাকি আছে। এই একটা বাকি থাকার কারণে আপনি বললেন আবু জাহেলের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম, আবু জাহেল কোনদিন জান্নাতে যাইতে পারবে না। এবার আপনারা বলেন নামাজ পড়া কি? খাইছে ধরা। নামাজ পড়া কি অন্তরে আছে না হুদা মুখে? অন্তরে আছে তো। ফরজের পক্ষে কারা কারা নারায়ে তাকবীর? ওই এলাকার ইমাম সাহেব নাই? আছে? এ হুজুর, এলাকার ইমাম সাহেব থাকলে ভালোই তো। এই যে যারা হাত উঠাইলেন ফজরের ফরজ নামাজ, পাঁচ ওয়াক্ত পড়া ফরজ, এর পক্ষে যারা যারা হাত উঠাইছে, যারা সবাইরে মসজিদে দেখা যায়, কথা কয় না? ওই মে আমনে ইনশাআল্লাহ খনকেন মিয়া, সবাই হাত উঠাইছে, সবাই যায় মসজিদে। আমনে যান, আমনেরটা আমনে খন মিয়া, সবাই যায়। তাইলে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার আছে। আবু জাহিলের মতন একটা নাই, কথা কয় না? আবু জাহেলের মতন কয়টা নাই? একটা বাকি আছে। ওই একটা পুরো করেন, না হয় আবু জাহেলের ঠিকানা যেখানে, আপনার ঠিকানা সেখানে। কথা ঠিক না ঠিক? সুদ খাওয়া কি হারামের পক্ষে কারা কারা নারায়ে তাকবীর? হারাম। সুদ খাওয়া হারামের পক্ষে কারা কারা? হালাল, হালাল। হারাম, সুদ যে হারাম এই পক্ষ জানেন, এটা এটা হাত উঠান। সুদ যে হারাম জানেন না সবাই? সুদ যে হারাম এটা জানেন না সবাই? আপনাকে কইছি কারা সুদ খান এরা হাত উঠান। আমি কইছি যারা সুদের হারাম জানেন, আসলে সুদটা হারাম, সবাই জানেন না? এই মাসালা সবাই জানেন? তাইলে হাত উঠান, সবাই হাত উঠান, কেউ বাদ থাকবেন না। তাইলে সুদ খাওয়া হারাম আমরা সবাই জানি। হ্যাঁ, অন্তরে বিশ্বাস, হাত উঠায় মুখে স্বীকার হইছে, কথা কয় না? কথা কয় না? এখন সুদি কারবারে লেনদেন করেনওয়ালা মানুষ আছে না নাই? কথা কয় না কেন? তাদের ঈমান আবু জাহেলের ঈমানে কোনো পার্থক্য নাই। আসল কথা বলতে গেলে অনেকেরই দাও জ্বলে, আসল কথা কইতে গেলে মোরলেরই শরীর জ্বলে। কথা ঠিক না ঠিক? সুদখোর সমাজে আছে না নাই? একটা দুই যারা শত শত, কথা কই না কেন? এ আল্লাহর বান্দারা, সুদের মধ্যে ৭৩টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল ১ পয়সা। ১ টাকার মধ্যে কয় পয়সা? ১০০ পয়সা। কথা কয় না? ১০০ পয়সা। ১ পয়সা যে সুদের খায়, আপন গর্ভধারণী মায়ের সঙ্গে ৭৩ বার বাইতুল্লাহর হেরেমের ভিতরে জিনা করলে যেই গুনাহ হয়, ওই গুনাহ সুদখোরের আমলনামার মধ্যে সর্বনিম্ন গুনাহ। সর্বোচ্চ গুনাহ হলো ৭৩ গুনার সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। তাহলে আমাগো এলাকার সুদগুলা, সুদখোরগুলা বর্তমান জমানার ফেরাউন। কথা কয় না কেন? আপনাকে ঠিকের আওয়াজে মনে হয় সুদখোর এনে বইছে, কথা কয় না? দালাল টালাল কেউ আছেন নাকি? জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি একটা তাবিজ দিতেন। তাবিজ যেই গরুর ওলানের মধ্যে পোকা জমা যায়, ওই গরুর ওলান থেকে ধরলেই গরুটা লাথি মারত, পোকা জমছে। আব্বাজান দেখতাম একটা তাবিজ লেখা দিতেন, কই গরুর রানে বাইন্দা দাও। বাইন্দা দেওয়ার পরে একদিনের মধ্যে পোকা নাইমা যাইতো। সাথে 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 দেখতাম বিকালে সকালে কেউ 1 কেজি, কেউ 2 কেজি, 3 কেজি, 5 কেজি পর্যন্ত দুধ আব্বারে হাদিয়া দিয়া যাইতো। আমি একদিন আব্বারে কইলাম, আব্বা আপনি কি ইসমে আজম জানেন? আমারে কোন, আমার একটু শিখান। কয় বেটা এটা কোন ইসমে আজম না, গোপন কথা পরে কমু, কাউর কাছে কইস না। আমি কই আব্বা কোন, সারা দেশ সরামু।
আলহামদুলিল্লাহ কর। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলে, বাবা এলাকার মধ্যে প্রসিদ্ধ 7 জন সুদখোরের নাম লেখছি। কয়জন? ওরে কর। সুদখোর কত বড় অভিশপ্ত, আসমানের নিচে জমিনের উপরে সুদখোরের চেয়ে কোনো অভিশপ্ত হতে পারে না। কথা কয় না কেন? 7 জন সুদখোরের নাম লেখার কারণে পোকায় নেমে গেছে গা। এই জায়গায় যে কোনো সময় কোথার গজব পড়ব, আমি আর থাকবো না, পোকা পর্যন্ত ঘৃণায় নেমে গেছে গা। আর সুদখোর সমাজে বড় বড় কথা বলে, আসে না নাই? অনেক মসজিদের সভাপতি আবার সেক্রেটারিও হয়েছে। কথা কয় না, কথা কয় না। সুদখোর সেক্রেটারির গালে জুতার বাড়ি, সুদখোর সভাপতির গালে জুতার বাড়ি। মুসলমানের মসজিদে সভাপতি তো হবে দূরের কথা, সুইপারগিরি করার যোগ্যতা রাখে না। একটা সুইপারের মূল্য আছে, সুদখোরের কোনো মূল্য নাই। আছে না নাই? জানে সুদ খাওয়া হারাম, এরপরও খায়। সুদের নাম ঘুরাই দিছে। একজনে দেখি বটগাছতলা বইসা পুরান পাহেনা খাইতেছে। কি খাইতেছে? চামচ দিয়া উড়ে উড়ে খায়। কিরে কি খাস? কয় মানুষের হালুয়া। কি কয়? গন্ধ পরিবর্তন হইছে। কথা কয় না। মানুষের কি আসলে কি? কথা কয় না, কথা কয় না। পায়খানা আসলে কি? কয় মানুষের হালুয়া। এখন সুদের নাম ঘুরাইছে শয়তানের দলেরা, ইন্টারেস্ট। কথা কয় না। মুনাফা। এই মুনাফা কারে কয় রে? মুনাফিকের বাচ্চা, বুঝছ কিছু? মুনাফা খায়, সুদ খায় না। হুজুর ঘুরাই দিছে, কয় মানুষের হালুয়া খাই। হ্যাঁ কয় মুনাফা খাই, ইন্টারেস্ট খাই। নাম যত ঘুরাই দাও, মুসলমান সুদ খায়। আছে না নাই? সুদখোরের আল্লাহু আকবার জানাজার নামাজের পরে বিশ্বাস যদি না হয়, আপনার এলাকার সুদখোরের জানাজা নামাজের পরে চেহারাটা খুইলে দেখবেন চেহারার রং আর ঢং পরিবর্তন হয়ে গেছে। এজন্য জানাজার পরে লাশের চেহারা দেখা জায়েজ নাই। যদি আল্লাহওয়ালা হয়, তার চেহারা থেকে মাওলার নূর বিচ্ছুরিত হয়, চেহারা পরিবর্তন হয়ে যায়। আল্লাহওয়ালার চেহারা ভালো হয়ে যায়, খারাপ লোকের চেহারা শুয়োরের চেহারা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? সুদখোর আমাদের সমাজে আছে না নাই? ও সুদখোর ভাইরা, কেউ যদি আমার বয়ানটা শুনিয়া থাকো, বাবা আজকে রাত্রে সময় থাকতে তওবা করো, না হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা ঠিক না বেঠিক? ঘুষ মনে হয় আমাদের সমাজে নাই। আপনারা কইছেন ওয়াজ বন্ধ করে ওয়াশ করতে, আমি ওয়াশে ঢুকতেছি। এই কথা ঠিক না বেঠিক? ঘুষ নাই আমাদের সমাজে। ঘুষখোর যদি দেখতে চাও, বড় বড় অফিসে যাও। কথা ঠিক না বেঠিক? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক না বেঠিক? এই শিক্ষিত শয়তানগুলো সরকারি মন্ত্রণালয় দখল করার পরে একটা ফাইল সিগনেচার করার জন্য লক্ষ টাকা তারে নজরানা দেওয়ান লাগে। কথা ঠিক না বেঠিক? সব জায়গায় গুল ঢুকছে কি ঢুকছে না? আল্লাহর বান্দারা সব জায়গায় দুর্নীতি ঢুকছে কি ঢুকে নাই? এখন দেশ স্বাধীন, স্বাধীনভাবে কথা বলবো যে বাধা দিতে আসবি সাফার বা ঢালাই দেবো। কথা কয় না? আমি স্বাধীনভাবে কথা বলবো, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কোরআন থেকে স্বাধীনভাবে কথা বলবো। কোরআনের কথায় যে বাধা দিতে আসবে, ও কোন দলের নেতা এটা দেখার বিষয় না। জানাজা ছাড়া ময়দানের মধ্যে জিন্দা দাফন করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা চলবে কি চলবে না? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি,
এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মরুচির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, ওরে এক আল্লাহ ছাড়া আমার দিলে নাই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। ঘুষ সমাজের মধ্যে আছে না নাই? খোদার মধ্যে দইরা জিজ্ঞাসা করেন ঘুষ খাস কেন, হালাল না হারাম? ওই আল্লাহর বান্দা বলবে হারাম। এ আল্লাহর বান্দারা সুদও হারাম বললেন, ঘুষও হারাম বললেন। এ আল্লাহর বান্দারা আরো যদি বলি মুসলমান হিসেবে ইহুদি খ্রিস্টানের অনুসরণ অনুকরণ, বিজাতির অনুকরণ করা হালাল না হারাম? কথা কয় না কেন? আল্লাহর রাসূল সরকারে দু আলম ফরমান আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। কি তাইলে আমাদের মুসলমানের মধ্যে ইসলাম ধর্মে আল্লাহর হুকুম, একটা হুকুম আছে নিকাহ, বিবাহ। বিবাহ কথা কয় না? ওদিকে একদিন বিয়ার ব্যাপারে কিছু কথা কইছিলাম, বিবাহ আছে না নাই? কার হুকুম? এটারে এমন ভাবে বিজাতিদের সংস্কৃতি দিয়ে মন্থন করছে, এটা বিয়া না পূজা, বুঝাই যায় না। কথা কয় না? এটা কি বিয়া না আল্লাহর নাফরমানির অনুষ্ঠান? বুঝাই। মুসলমানের বিবাহের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান হিসেবে গায়ে হলুদের অনুষ্ঠান করা হালাল না হারাম? জোরে কোন? রাসূল গায়ে হলুদ করছেন, ফাতেমা গায়ে হলুদ করছেন, হাসান হোসেন করছেন, তার পরবর্তী যুগ করছেন। মুসলমানের সমাজ এটা ঢুকলো কিভাবে? কোন হিন্দুদের থেকে ভিক্ষা করছি, হিন্দুদের থেকে। এই আপনার সাধারণ জ্ঞানের কাছে আমার একটা প্রশ্ন, এখন মুনাজাত দিলাম, বাইক গেলেন, গিয়া দেখেন আপনার স্ত্রীর গালের মধ্যে আরেকবারই সেরেমনি করতেছে, আবার মিষ্টি উঠে খাওয়ায় দেয়, ফল খাওয়ায় দেয়। এখন আপনার মেজাজ ঠিক থাকবে না গরম হবে? পায়ের জুতা হাতে উঠবে আর গালে লাগবে কয় মিনিট লাগবে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না? 1 মিনিট লাগবে? লাগবে না। একটা ছেলেরে দেখছেন তাতেই মাথার গরম হয়ে গেল। আর বিয়ার দিন দেখি 200 পোলাবাইন দাওয়াত দিয়া, পুরা গ্রাম দাওয়াত দিয়া, এরপরে আপনার স্ত্রীর গাল টিফান, ওইটার ব্যাপারে আপনার মাথা গরম হয় না কেন? বিবেকে কুত্তায় প্রস্তাব করছে। কথা কয় না কেন? বিবেক নষ্ট হয়ে গেছে। কোন মুসলমান সভ্য কোন নাগরিক আল্লাহর কোন বান্দা বিবাহতে গায়ে হলুদের অনুষ্ঠান করতে পারে না। কথা ঠিক না ঠিক? সেই বিবাহতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, ওই ঘরের সন্তান অসভ্য হয়। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। যেই বিবাহতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, ওই বিবাহ সভ্য না অসভ্য? কথা কয় না? আসারের মধ্যে যদি চামচ দিয়ে না উঠে, হাত দিয়ে উঠায়, আসার থাকে না নষ্ট? মায় আমার ছোটকালে বলে এই খবরদার হাত দিবি না। কেন মা? আমার হাত ধোয়া। ধোইও কামাটা, চামচ দিয়ে উঠাও। কেন? হাত দিলে নষ্ট হয়ে যাবো। একদিন পরীক্ষা করার জন্য হাত দিয়ে সূর্যা বুড়ে খেয়ে গেছি, 2-3 দিন পরে দেখি ভিতরে ভাঙ্গার জন্য আসার শেষ। কথা কয় না? মানুষের হাতের স্পর্শ খাবারে পড়লে যদি খাবারের আসরের কারণে আচার নষ্ট হয়ে যায়, ও যুবক, যেই ছেলেকে তোমার স্ত্রীর জন্য দেখা দেওয়া বৈধ নয়, ওই ছেলে যখন তোমার স্ত্রীর গাল স্পর্শ করে, খানা খাওয়ায় দেয়, আবার কুলাঙ্গার বেহায়ার মতো এটারে ভিডিও করে রাখো, চূড়ান্ত পর্যায়ের বেহায়া হয়ে গেছো, ওই স্ত্রীর ব্লাড নাপাক হয়ে গেছে, গর্ভ নাপাক হয়ে গেছে, ওই গর্ভ থেকে ভালো সন্তান আসবে না, আসবে অবাধ্য আর কুলাঙ্গার সন্তান। কথা ঠিক না বেঠিক? আপনারা কিন্তু কইছেন ওয়াশ করতে, আবার ইন্তেজামিয়া কমিটির দোষ দিয়েন না। কি কথা ঠিক না বেঠিক? ইন্তেজামিয়া কমিটির দোষ দিবেন। হ্যাঁ কইছে আমারে ওয়াশ করতে, না আপনারা কইছেন?
আপনারা কইছেন আর আমি ওয়াজ চালাইতেছি, কথা ঠিক না বেঠি? একটা মুসলমানের সিরাত সুরত আরেকটা কাফের মুশরিকের সিরাত সুরতে পার্থক্য আছে না নাই? মুসলমানের সিরাত সুরত কি? মুসলমানের মাথা থেকে পা পর্যন্ত দেখলে বোঝা যাবে এটা একটা মুসলমান। কি এখন বর্তমানে একদল হরিফত মার্কা মুসলমান বাইর হইছে। আমাগো এলাকার হিন্দুতেও যেই পোশাক পরে মুসলমানের ছেলেও সেই পোশাক পরে। কোনটা হিন্দু কোনটা মুসলমান অপরিচিত লোকে বুঝদারে না পারে। আমি হুজুরে যদি কুয়ালালামপুর যাই, আমারে দেখা কুয়ালালামপুরের নাগরিক কি বলবে? খ্রিস্টান। কথা কয় না কেন? মুসলমান। কারণ এর পোশাকের মধ্যে মুসলমানিত্বর গ্রান পাওয়া যায়। মাথার মধ্যে টুপি, গালে লম্বা দাড়ি, গায়ের মধ্যে লম্বা জামা, রাসূলের সুন্নতের পাবন্ধ হয়েছে, এটা মুসলমান। এর পোশাকে বলতেছে সে মুসলমান, মারা যাওয়ার সাথে সাথে জান্নাত। কথা কয় না? আর আমনে অবস্থা কি? হিন্দুরও যেই সুরত দেখা যায় আপনারও সেই সুরত। হিন্দুও দাড়ি কাটে, আপনিও দাড়ি কাটেন। হিন্দুও টুপি পরেন, আপনিও পরেন না। হিন্দুও প্যান্ট শার্ট টাই পরে, আপনিও পরেন। তাইলে আপনার আর হিন্দুর মাঝে, আপনার ইমান আর আবু জাহেলের ইমানের মাঝে ব্যবধান কতটুকু? আপনি আপনার বিবেকের জিজ্ঞাসা করেন। কি কথা ঠিক না বেঠে? আমগো এলাকার এক পাজি আছে, মানুষে কয় হাজি, আমি কই পাজি। আমগো এলাকার নাম কইতাম না, অনেকের আবার আত্মীয় স্বজন হইতে পারে, পেশায় ঘুষে চিহ্ন লইতে পারে, আবার রেকর্ড হইতেছে ক্যামেরায়, কেরামান কাতিবিন রেকর্ড করতেছে, কোনটা ছাইড়া দেয়। আমারে বাজারের মধ্যে মুন্সিগঞ্জের শহরের একটা বাজার আছে, দেওবুক বাজার। ওই দেওবুক বাজারের মধ্যে আমার আটকাইছে। কয় হুজুর এদিকে আন। কি হইছে? আমনের বাড়ি সালামতুল্লাহ খানের বাড়ির কোন পাশে? আমি আপনার কথা বুঝি নাই। সালামতুল্লাহ খান আবার কেডায়? আপনি বুঝেন না? সালাম কালাম দেন না কেন আমাকে দেখলে? ও এই কথা মুরব্বী, আমি যে বুঝছি তুমি শের দিছো, আমার সোয়াশের মারতে হবে এখন তোমাকে। আমি যে কাকা আপনি বেয়াদবি মাফ করবেন, আপনার আমি সালাম দেবো কালকের থেকে, আপনি দুইটা কাজ করবেন। কোনটা? হয় দুইটা, একটা করবেন না হয় আরেকটা করবেন, দুইটা অপশন। কয় কি? আমি যে আমনে হাজি হইছেন, বয়সও বাড়ি হয়েছে, কবর একটা ঠেং গেছে, অহনো যেই কায়দায় ছাছেন, আমনেরে দেখলে, হরিপদেরে দেখলে, আর সাধুরে দেখলে, সাধু বিদ্যা আছে হিন্দু একজন, সাধুরে দেখলে আর আমনেরে দেখলে পার্থক্য মনে হয় না। আমনে কালকে থেকে দাড়ি লাগাইবেন, লম্বা জামা দিবেন, একটা টুপি দিবেন, দূরত্বে দেখবো এটা একটা মুসলমান, দেখেই বলবো আসসালামু আলাইকুম। আর যদি এইটা না পারেন আরেকটা আছে, ওটা গোলাবেনের সামনে কোন যাবো না, কইতাম নি কয়ে লাইলে তার কই এই লাইলাম, বাকি রইল কি? আর যদি দাড়ি না রাখতে পারেন, আপনি যে মুসলমান বুঝবো কিভাবে? উনুর মাথাটা বাইর করে রাখবেন, দেখবো কাটা আছে, দেখে বলবো আসসালামু আলাইকুম। কথা ঠিক না বেঠি? আপনি মারা গেলে রাস্তার মধ্যে আপনার আইডেন্টি করতে হলে, আপনি একজন মুসলমান, একটু বিবেককে প্রশ্ন করেন, আপনার আইডেন্টি করতে হলে ল্যান্ডা করা ছাড়া আইডেন্টি করা যায় না। আপনি কেমন মুসলমান বুঝা যায় দুনিয়াতেই আপনি জাহান্নামে গিয়ে রয়েছেন। কথা ঠিক না বেঠি? হিন্দুর মেয়েও বোরকা পরে না, মুসলমানের মেয়েরও বোরকা নাই, আছে না নাই? তাহলে বুঝা গেল বাজান, এ আল্লাহর বান্দারা, আমাদের ঈমান অনেকের আবু জাহিলের ঈমান হইয়া রইছে। কথা ঠিক না বেঠি? আমাদের আবু জাহেলের ঈমান আমার মাওলার দরবারে কবুল হবে না। ঈমান থাকবে আবু বকরের ঈমান। আমার সকল কাজ ইসলামের দাস এবং সাচে হবে। লেখাপড়া করা নিষেধ না, নাস্তিকতা হল, নাস্তিক হওয়া নিষেধ, ইহুদি খ্রিস্টান হওয়া নিষেধ। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের দেশে কাক এবং কুকিলের ঝগড়া হয়। এ আল্লাহর বান্দারা, কাক কুকিল ডিম ফুটাইতে পারে না, বাচ্চা গিয়া ডিম ফুটায় রাইখা সে কাকের বাড়িতে। কাক যখন অবসর হইয়া যায়, ওখানে তাও দেয়, কাক মনে করে সবই আমার ডিম। যখন বাচ্চা ফুইতে যায়, তখন কাক কুকিলের বাচ্চাকে কাক নিজের বাচ্চা মনে কইরা সবক শিখায়। কাকের ডাক সুন্দর না কুকিলের ডাক সুন্দর? কাউয়ার ডাক সুন্দর না কুকিলের ডাক সুন্দর? কুকিলের ডাক সুন্দর। তখন মগডাল থেকে মা কুকিলটা সুন্দর করে ডাক দেয়, কু বলে ডাক দেয়। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজু তেরা তৌফিক কি কুওয়াত সে কবি হায়, ইসলাম তেরা দ্বীন তেরা মুস্তফা ভি হায়। ডাক দিচ্ছেন আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি, ও দুনিয়ার মানুষেরা, আমরা মাদ্রাসার মধ্যে ডাক্তার ডক্টর বানাইতে পারি না, আমরা মাদ্রাসাগুলোর মধ্যে ইঞ্জিনিয়ার বানাইতে পারি না, আমরা
আমরা মাদ্রাসার মধ্যে উকিল ব্যারিস্টার বানাইতে পারি না, তাই বলে আমাদের সন্তানগুলো ওদের প্রতিষ্ঠানের মধ্যে লেখাপড়া করার জন্য ছেড়ে দেই। তার মানে ওদের প্রতিষ্ঠানে পড়বো মানে আমি আমার মুসলমানিত্ব, আমি আমার জাতীয় চেতনাবোধকে ধ্বংস করে তারপরে পড়বো, এটা কোনো মুসলমানের কাম্য হতে পারে না। যখনই কুকিলের ডাকের মতন মসজিদের মুয়াজ্জিন আজান দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আছে না নাই? মক্কার আজান এক টেস্ট, মদিনার আজান আবার আরেক টেস্ট, বাংলাদেশের বাইতুল মুকাররমের আজানে আবার আরেক টেস্ট। কথা কয় না? আজানের মধ্যে মজা আছে না নাই? বাংলাদেশের কারি উবাইদুল্লাহ সাহেবের আজানটা কত সুন্দর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুরকার ডাকটা কার? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর ডাক, আল্লাহর ডাক এত সুন্দর করে ডাকে, কুকিলের ডাকের মতো। তুমি মুসলমান হইলে তোমার বই খাতা ফালাইয়া দিয়া মসজিদে দৌড় দিবে, কারণ তুমি মুসলমান। এ আল্লাহর বান্দারা, আমার বয়ান শেষের দিকে, সময়ও শেষের দিকে, অল্প কথার ভিতরে কথা রীতি টানবো, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব, কোথায় সমস্যার সম্মুখীন হয়ে বলছি। এ আল্লাহর বান্দারা, আপনাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, মুসলমান হন তো নামের মুসলমান না হইয়া কাজের মুসলমান হন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উটের গোশত খাওয়াটা যদি আমার মাওলার দরবারে তার মুসলমানিত্ব কবুল না হয়, ও মুসলমান, তোমার ঈমানের থার্মোমিটার একটু মাইপা দেখো। আল্লাহ, তুমি আর আমি কেমন মুসলমান হইলাম? আমার মাওলার হুকুমে ঠিকমতো পালন করতে পারি না, নামাজই ঠিকমতো পড়তে পারি না, আবার যারা পড়ি তাদের নামাজও হক আদায় করে হয় না। হে আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, মুসলমান অহরহ মিথ্যা কথা বলে, গুনার কাজের ভিতরে লিপ্ত। ভালো করে বুঝো, কবরে যায় যদি ধরা খাইয়া যাও, আর কিন্তু দ্বিতীয়বার আসিয়া জিতবার আশা করা যায় না। দুনিয়ার মামলায় কেউ যদি একবার ঠইগা যায়, দ্বিতীয়বার আপিল করিয়া, দ্বিতীয়বার ওই মামলায় আপিল করিয়া জিতবার আশা করা যায়। ছাত্র যদি পরীক্ষা দিয়ে একবার ফেল করিয়া বসে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। তোমার আবার সামনে যে আখিরাতের 5 মামলা দাঁড়ায় রইল, খোদা না খাস্তা, মউত এক মামলা, কবর এক মামলা, হাসর এক মামলা, মিজান এক মামলা, পুলসিরাত এক মামলা। এই 5 মামলার কোন এক মামলায় খোদা না খাস্তা যদি ধরা খেয়ে যাও, আর দুনিয়াতে আসিয়া জিতবা আর কোন সম্ভাবনা নাই। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, এই জন্য বাজার, যারা মরবেন তাদের কাছে আমার বয়ান, যারা মরবেন না বাড়ি যাও, কোনো বয়ান শোনার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু হুলিয়া নামা সতর্কবাণী আগেই জারি করে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হইয়া কেউ আমার কবরে আসিও না। আমার কবর শুধুমাত্র মুসলমানের জন্য, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, মুসলমানের জন্য শুধু জান্নাতের বাগান, আর কাফের মুশরিক বেঈমান ব্যক্তিদের জন্য হুফরাতুম মিন হুফারাইন নার, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে maaf করিয়ে দাও। হে আমার যুবক ভাইরা, আজকের রনে আপনি মেসি, রোনালদো, বিভিন্ন ধরনের নায়ক নায়িকা, বিজাতিদের তরিকায় চুল কাটতে ভালো লাগে, বিজাতিদের তরিকায় হাফ হাতা ফুল হাতার শার্ট পরতে, মারু হাফ প্যান্ট পরতে ভালো লাগে। এ যুবক, একটু তাকিয়ে দেখ, তোমার পোশাকটা আমার মদিনার নবীর পোশাকের সঙ্গে মিললো কিনা? আল্লাহু আকবার। তুমি যদি একটা দলের সাপোর্টার হও, ওই দলের গেঞ্জি না গায়ে দিলে যদি মানুষ বলে না তুই কিসের ওই দলের সাপোর্টার, তোমাকে নিজেকে নিজে ওই দলের সাপোর্টার মনে হয় না। আর্জেন্টিনার গেঞ্জি লাগাইছো, ব্রাজিলের গেঞ্জি লাগাইছো, ফ্রান্সের গেঞ্জি লাগাইছো, মনে করছো আমি ওই দলের সাপোর্টার। হে আল্লাহর বান্দারা, যদি গেঞ্জির ভিতরে ওই দলের সাপোর্টারের পরিচয় হয়, দলের পরিচয় হয়, একটা পোশাকের ভিতরে যদি দলের পরিচয় হয়, তাহলে মুসলমানের কেন পোশাকের মধ্যে পরিচয় থাকবে না? ভালো করে বুঝিয়া শুনিয়া এরপরে আমার মাওলার কবরে যাইও। ও যুবক, আল্লাহর রাসূলের সুন্নাত মুআফিক যদি জিন্দেগি চালাইতে পারো, যদি পরিচালনা করতে পারো,
আমার মাওলাই দুনিয়ার জিন্দেগিতেও দাম বাড়ায়া দিবেন, আখিরাতের জিন্দেগিতেও দাম বাড়ায়া দিবেন। এ যুবক ভাই, একটু তুমি নিজে বিচার করো, তোমার চেয়ে কত অল্প বয়সী যুবক, সাদা দাড়িওয়ালা, আল্লাহু আকবার, দাড়িওয়ালা, পরিপূর্ণ সুন্নতের পাবন্দ এলাকায় অভাব নাই। যাইয়া দেখো এলাকার মানুষ তারে অন্তর দিয়ে মহাব্বত করে, কথা ঠিক না বেঠে? তার সম্মান শ্রদ্ধাই আলাদা, তার এলাকার মানুষ বড় ভালো জানে। কারণ কি? লোকটা ভালো, এই জন্য ভালো জানে। যারা হনুমান মার্কা চুল কাটে, সিরা হাফ প্যান্ট পরে, কয় হুজুর এটা স্টাইল, সিরা পরাটা বলে স্টাইল। ওই হাফ প্যান্ট বিভিন্ন জায়গায় সিরা রইছে, কয় হুজুর আমি কিরে ভাই তোর হাফ প্যান্ট সিরা কেন? তুই যে গরিব মানুষ, 2-4 টাকা লাগলে ক, আমি দিয়া দিতে একটা প্যান্ট কিনা ল। কয় না হুজুর আমি ফকিন্নির পোলা না, আমি কোটিপতির বলা। তাইলে তোর হাফ প্যান্টে এতগুলো তালি কেন? কয় হুজুর এটা স্টাইল, আপনি বুঝবেন না। এ কপাল পোড়া, তো এই স্টাইলটা বুঝাইলো কেডা? যে বুঝাইছে ও তো নাম্বার 1 ফকির। সিরা জামা দিয়ে কোনোদিন স্টাইল হয় না, কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, চুল কাটে, কাইটা সেলুন থেকে বাইর হইলে মনে হয় যেন হনুমান একটা বাইর হইয়া গেল, কথা ঠিক না ঠিক? চতুর্দিকের চুল নাই, মাঝখানে কতগুলি চুল রাইখা দিছে, এটাও বলে স্টাইল। খোদার কসম, এই স্টাইল তোকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। আর মদিনাওয়ালার স্টাইলে যদি চুল কাটো, মদিনাওয়ালার স্টাইলে যদি জামা পরো, আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমি রাসূলের সুন্নতকে মহব্বত করবে, সে আমি রাসূলকে মহব্বত করবে, আর যে আমি রাসূলকে মহব্বত করবে, সে আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে তুমি দুই মেসির আদর্শ অনুসরণ করছো, সালমানের আদর্শ অনুসরণ করছো, শাহরুখের আদর্শ অনুসরণ করছো, এক কথায় বিজাতিদের আদর্শকে অনুসরণ করছো। বলো বলো বলো, কিয়ামতের ময়দানে তোমার ঠিকানা কোথায় হবে? তুমি নিজে বিচার করো। এই বিচার করার জন্য মিজানের পাল্লার দরকার হবে না, বিবেক থাকলেই যথেষ্ট। আপনার ঠিকানাটা কোথায় হবে? ফজরে মুয়াজ্জিন আযান দেয়, বাড়িতে নাক টাইনা লেপ টাইনা ঘুমাও, মসজিদে যাও না, মালিকের হুকুমের কাতারে তোমাকে পাওয়া যায় না। চলো, তোমার ঠিকানা কোথায় হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুসলিমের দলেরা, এ গুনাহগারের দলেরা, এ জালিমের দলেরা, আজকে আমার বান্দা বান্দির থেকে আলাদা হইয়া যায়, জুদা হইয়া যায়। নাফরমান বদমাইশ বেঈমানের দলকে আলাদা করিয়া আমার মাওলাই ডাক দিবেন, ও ফেরেশতার দলেরা, এই নাফরমানের জন্য আমি মাওলাই কত রঙের ঢঙের মজার মজার নিয়ামত দিছিলাম। আমি মাওলাই নাফরমানকে কত হাজার রকমের নিয়ামতের ভিতরে লিপ্ত রাখছিলাম। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই নাফরমান আমি মাওলার নিয়ামত খেয়ালে আমি মাওলার হুকুম মানে নাই, ও কোন জাহান্নাম কামাই করছে। খবরদার খবরদার, ওই জাহান্নাম না দেখাইয়া বিচারের কাজ শুরু করব না। ওই জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া যখন টানিয়া টানিয়া হাসরের ময়দানে নিয়ে আসবে, ওই জাহান্নাম ক্ষিপ্ত হইয়া গুরিম গুরিম ডাক শুরু করবে। জাহান্নাম যারা 70,000 শিকল সিরিয়া নাফরমানকে এক খাওয়া মারিয়া খেয়ে ফেলায়, এমন ভয়াবহ অবস্থা হবে। জাহান্নামের ভয়াবহ গর্জন শোনার সঙ্গে সঙ্গে ইয়াকুলু আদামু সাফিউল্লাহ নাফসি নাফসি, সমস্ত নবীরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। গোটা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। সঙ্গে সঙ্গে যার আদর্শরে তুই জবাই করছ, যার টুপিরে তুই আমি আনিসমানের প্রতীক মনে করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসিয়া সিজদায় পড়ে মাওলার দরবারে কাঁদতে থাকবে, ও মাবুদ গো, তোমার পাগলা জাহান্নামকে একটু ফেরাও। আমি তোমার নামের কসম খেয়ে বলতে আসি, তোমার ওই জাহান্নাম যদি আমার একটা উম্মতকে খাইয়া ফেলায়,
আমি আর তোমার জান্নাতে ঢুকবো না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হাবিব গো আপনি কান্না করবেন না, মাথা উঠান, আপনি শাফাআত করেন। আজকে শাফাআত করার অধিকার আপনাকে দেওয়া হলো, আপনি শাফাআত করেন। আপনার উম্মতের আমি আপনাকে না জিজ্ঞাসা করি, আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে ফেলায়া দেব না। হে আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলা এক গ্লাস পানি দিয়া বলবেন, হাবিব গো এই পানিগুলো জাহান্নামের গায়ে আপনি একটু ছিটিয়ে দেন। আল্লাহর হাবিব যখন ওই পানিগুলো নিয়ে জাহান্নামের গায়ে ছিটিয়ে মারবে, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকলের ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, ওই জাহান্নাম আপনা আপনি ক্যাট 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 করে পেছনের দিকে চলে যাবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে, মাবুদ গো এটা কিসের বরকতের পানি? জমজমের পানি না আবে হায়াতের পানি? বলবেন, হাবিবি গো এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। হে আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা ও বোনেরা, এই জন্য চোখে পানি নিয়ে মালিককে রাজি আর খুশি করিয়া মাওলার কবরে যাও। দুই রাত্র ঘুমাইলে আজকে বর্তমানে এই জমানায় যদি বলে হুজুর বর্তমান জমানায় এও কি সম্ভব? না রে আল্লাহর বান্দা, বর্তমান জমানায় ওলি হওয়া সম্ভব, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠি? হুজুরে চলে আসছেন, মাত্র ৩-৪ মিনিটে একটা ঘটনা বইলে আমি আমার কথা আলোচনায় টানব। ২০২৩ সাল, কত সাল বলেন আপনারা? ২০২৩ সালে আমি হজে গেছি বাইতুল্লাহ শরীফে। আল্লাহর এক বান্দা উজানি মাদ্রাসার ছাত্র, তখন সরহুল বেকায়ায় পড়ে, এখন মনে হয় মেশকাতে উঠে গেছে। ওই আল্লাহর বান্দা আমার সঙ্গে দেখা করতেছে, রিয়াজ ভাই আপনি বিক্রমপুরি হুজুর না? আমি হ্যাঁ। তুমি আমারে চিনলা কেমনে? কই হুজুর আপনি উজানিতে মাহফিলে গেছিলেন। ওই আল্লাহর বান্দা এত আল্লাহ ওয়ালা এই জমানায় হতে পারে আমার চিন্তাও ছিল না। ওই আল্লাহর বান্দা আল্লাহু আকবার উজানি মাদ্রাসার ছাত্র, আমার সঙ্গে প্রায় ওই পুরা হজের সাথে আমার সঙ্গে ছিল। ঘটনা ঘটছে যেদিন তারা মদিনায় আসবে, আমরা 2 দিন পর তার মদিনায় গেছি। মদিনায় তারা মদিনায় চলে গেল, তার 2 দিন পরে আমরা মদিনায় গেলাম। ওই দিন সন্ধ্যাবেলা তার মুআল্লিম আমার কাছে আইসা বলে, হুজুর আমাদের ওই হাজী সাহেব আপনার ওই মাদ্রাসার ছাত্র, আমাদের ওই মাদ্রাসার ছাত্র আপনার ওবাইদুল্লাহ নাম, ওবাইদুল্লাহকে আপনি দেখছেন নাকি? আমি বললাম কেন? কয় হুজুর মদিনায় আসার পর থেকে আর ওবাইদুল্লাহরে খুঁজে পাইতেছি না। আমি বললাম ইন্না লিল্লাহ, বলেন কি? বলে হ্যাঁ ওবাইদুল্লাহরে পাইতেছি না, দেখলে খবর জানায়েন। ও এই জমানায় মাওলার ওলি, সে মোবাইল চালায় না, মোবাইল কি জিনিস তাও বোঝে না। ওই মক্কায় আমি মোবাইল নাম্বার লেখা দিছি, মানুষ থেকে আমারে ফোন দেয়, কোথায় আছেন? আমি অমুক জায়গায় আছি, অমুক জায়গায় আসেন। ও তো বড় এই জামানার মধ্যে এত বড় আল্লাহ ওয়ালা, কয় মোবাইল চালাইলেই গুনাহ হয়। বাটন একটা মোবাইল আছে, কয় দেশে রাইখে আসছি। ওই আল্লাহর বান্দারে খুঁজা পাই না। আমি গেছি বাবু সালাম দিয়া দুইকা রাসূলকে সালাম দিতে, হঠাৎ করে তাকায় দেখি ওবাইদুল্লাহরে দেখা যায়। আমি দেখা বীর ঠেইলা ঠেইলা কষ্ট করে ওই রাস্তা ওর আগে বাইর হয়ে গেছি। মদিনা শরীফে সালাম দিয়া রাস্তায় বাইর হয়ে আবার ঘুইরা একেবারে প্রায় 1 কিলোমিটারের জায়গা ঘুইরা আবার দেওয়া লাগে। ওখানে চুপচাপ কিনারে দাঁড়ায় রয়েছে, ওবাইদুল্লাহ আসলে আবার ধরবো। এবার দেখি কিছুক্ষণ পরে ওবাইদুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আসতে আসে। আমি ওবাইদুল্লাহরে খপ করে ধরে পেলাম, ওবাইদুল্লাহ তুমি কেমন আছো? কয় ভাই আমি ভালো আছি। কবে আসছেন? আজকে সকালে আমরা দুপুর বেলা আসছি। বলে ভাই কেমন আছেন? তুমি কেমন আছেন? রাখো, তোমার মুআল্লিম তোমারে খোঁজে। আজকে তোমরা 3 দিন হয়ে গেছে এখানে আসতো, তোমার নাকি তুমি নাকি হোটেলে যাও না? কয় হোটেলে যাব কিভাবে? যেই কামের জন্য আসছি ওই কামই তো হইল না। আমি বললাম কি কামের জন্য আসছো? কয় রাসূলের সালাম দিতে আসছি, সালাম দেওয়া হলো না। আমি বললাম পাগল, মাত্র না সালাম দিয়ে বাইর হইলা? ভাই রিয়াজুল ভাই মস্করা করেন, আমি যে মাত্র সালাম দিয়ে বাইর হইলাম। 3 দিন পর্যন্ত বারবার সালাম দিতেছি, রাসূল তো আমার সালামের জবাব দেয় না। না জানি আমি রাসূলের শানে বেয়াদবি করছি, না জানি আমি রাসূলের শানে কোনো অন্যায় অপরাধ করছি। রাসূল যতক্ষণ পর্যন্ত আমার সালামের জবাব না দিবে আমি খানাও খাবো না, আমি কোনো কাজ করবো না, হোটেলেও যাব
পারবো না, আমার মুআল্লিম রে বইলা দিয়ে আমার জন্য চিন্তা করে লাভ নাই। আমি বললাম পাগল রে, তুই তো অসুস্থ হয়ে যাবি, তুই তো মারা যাবি। কয় মরিয়া গেলে যাব, আমার কোনো আপত্তি নাই, তাও রাসূল কেন আমার সালামের জবাব দেয় না? আমি মনে করলাম পাগলামি একটু বেশি করে, টানলাম, হোটেলে যায় না, বাইরে থেকে খাবার কিনে দিয়ে আসলাম, তাও খায় না, এক কোনায় বুট দিয়ে রাখছে অনেক খাবার। ওই আল্লাহর বান্দায় কিছুক্ষণ পর আইসা লোকেরা ডাস্টবিনে খাবার ফালায়া দেয়, ওই আল্লাহর বান্দা এক কোনায় রাখি আর ফালায়া দেয়। ওই আল্লাহর বান্দায় রাত্রে প্রায় 2:30 বাজে আমি ঘুমায়া ছিলাম হোটেলে, আমার ফোন দিতেছে আননোন নাম্বার। আমি লাফ দিয়ে উঠে ঘুম থেকে দেখি 6টা কল আসছে, রিসিভ করলাম, আসসালামু আলাইকুম, কে? কয় আমি ওবাইদুল্লাহ। সাথে সাথে আমার ঘুম আমার 3 তালাক দিয়া আকাশে উঠে গেল। ঘুম বলতে কিছুই নাই, পাগলায় কেন ফোন দিছে? রিয়াজুল ভাই যদি পারেন একটু বাবু সালাম গেটের সামনে 9 নম্বর গেটের সামনে আসেন, আমি এখানে আপনার অপেক্ষায় আছি। তাড়াতাড়ি ওযু কইরা 9 নম্বর গেটের সামনে হাজির। যাই ওবাইদুল্লাহরে দেখলাম, ও আমার জড়ায় ধরে কান্দা কয়, ও রিয়াজ ভাই এখন চলেন হোটেলে যাই। আমি বললাম কিরে ভাই, তুই না বললি রাসূল সালামের জবাব না দিলে তুই হোটেলে যাবি না? কয় না রিয়াজ ভাই চলেন হোটেলে যাবি। কি বল, ঘটনা কি ঘটছে? কয় রাসূল আমার সালামের জবাব দিছে। আল্লাহু আকবার। আমি বললাম কিরে পাগলা, তুই বুঝলি কিভাবে? কয় আজকে বারবার সালাম দিতে 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 আমি ক্লান্ত হইয়া আমারে দেখাইতেছে এই কার্পেটের মধ্যে আমি ঘুমিয়ে গেছিলাম, স্বপ্নের মধ্যে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতে আছে, ওরে পাগল, তোর সালামের জবাব যদি আমি প্রথম দিনই দিতাম, তুই তো আর দ্বিতীয়বার আসতে না। তোর সালাম আমার কাছে এত ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল, আমি চাইতেছিলাম তুই আমাকে বারবার বারবার সালাম দে। হে আল্লাহর বান্দারা, বর্তমান জমানায় তোমার সর্বোচ্চ 20 বছরও বয়স হবে না, এই বয়সের মধ্যে সে এত মাকাম হাসিল করছে, তাহলে বর্তমান জমানায়ও মাওলার ওলি হওয়া যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? ওলি হইতে হইলে ওলির কাছে যাইতে হবে। কুনু মাস সাদিকিন। এই জন্য ওলিদের মিলন মেলা 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনাইর বার্ষিক মাহফিল। আজকের এই মজলিস থেকে চরমনাইর বার্ষিক মাহফিলে যাওয়ার জন্য কাদের কাদের নিয়ত আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাই যাদের নিয়ত নাই, আপনাকে মুড়ি দেওয়ার দাওয়াত আমি দেই না, পায়ে ধরছি, আপনি মুড়ি দেন না, খবরদার। আপনি একটু ঘুরতে যায়, কি করতে কথা কয় না কেন? গত বছর গত ফাল অগ্রাইনে এক পাগল ভুলে লঞ্চে উঠছে, ভুলে মনে করছে এটা ল্যাংটার মেলায় যাইব, ভুলে লঞ্চে উঠে ওই পাগলের জীবনের মোড় ঘুরে গেছে। কথা কয় না কেন? ভুলে লঞ্চে উঠছে, ভুলে 2 বয়ান শুনছে, উদ্বোধনী বয়ান, মাগরিবের পরে বয়ান, একেবারে জীবনের মোড় ঘুরে গেছে। তা আমি তো ভুল করছি, এই জন্য ইনশাআল্লাহ ঘুরতে হইলেও যায়, না গেলে বোঝা যাবে না ওখানে কি ঘটে ডাকি। কথা কয় না কেন? ঘুরতে যাওয়ার আজকে এই বছর না হোক, ইনশাআল্লাহ সামনে নিয়ত আছে কাদের ঘুরতে যাবেন ইনশাআল্লাহ। ঘুরতে ঘুরতে মাহফিলের সময় ঘুরতে যাবেন, পিকনিকে যায় না, পিকনিকে যাইবেন মনে করিয়া যাবেন ইনশাআল্লাহ। আমার তো বিশ্বাস আপনি পিকনিকে যান আর যেমনেই যান, ওখানে গেলে আপনার কি নরম হয়ে পারবেই না ইনশাআল্লাহ। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।